কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জিতে যায় এবং কৌরবরা হেরে যায়। পাণ্ডবরা হস্তিনাপুরে ৩৬ বছরের চেয়েও বেশি সময় রাজত্ব করেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা হতাশ হয়ে পড়েন। তখন অর্জুন ব্যাসদেবের সম্মুখীন হন। তিনি পাণ্ডবদের সিংহাসন ত্যাগ করতে এবং বানপ্রস্থের উদ্দেশ্যে যাত্রার পরামর্শ দেন। বানপ্রস্থ হল সংসার জীবন থেকে বেরিয়ে এসে মুখ্য বা আধ্যাত্মিক মুক্তির উপায়। পাণ্ডবরা পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হন। পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা দারুণ শাসক ছিলেন। তারা ধর্ম অনুসরণ করে চলে এবং দায়িত্ব যথাযথভাবে পালন করত। সুতরাং তারা অবশ্যই সশরীরে স্বর্গে যেতে পারবেন। দ্রৌপদী সহ পাণ্ডবরা স্বর্গে যাওয়ার অভিপ্রায় নিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করেন এবং হিমালয় পর্বত পরিদর্শন করেন, যে পর্বতের চূড়ায় স্বর্গের দুয়ার বলে মনে করা হয়। তারা স্বর্গে পৌঁছানোর জন্য সেই পর্বত আরোহণ করে। তাদের সাথে একটি কুকুরও ছিল। পর্বত আরোহণ করতে করতে প্রথমে দ্রৌপদী পড়ে যান। অর্জুন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন দ্রৌপদী কেন পড়ে যান। যুধিষ্ঠির অর্জুনকে উত্তর দিলেন দ্রৌপদী অন্যান্য স্বামীর তুলনায় অর্জুনকে বেশি ভালোবাসতেন। এরপর দ্রৌপদী পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সহদেব পড়ে যান। এরপর ভীম জিজ্ঞাসা করেন। যুধিষ্ঠির বলেন যে সহদেব তার জ্ঞান নিয়ে বেশ অভিমান করছিল, ফলে সে স্বর্গে যাবার আগে মারা যায়। পরবর্তীতে নকুল পড়ে যান। এর কারণ জানতে চাইলে ভীমকে যুধিষ্ঠির বলেন যে নকুল তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল, তিনিও পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এরপর অর্জুন পড়ে যান। ভীমের প্রশ্নে যুধিষ্ঠির বলেন অর্জুন তার ধনুকের দক্ষতা পৃথিবীর সেরা যোদ্ধা হিসাবে গর্বিত ছিলেন, এর কারণে পড়ে মারা যান। পরবর্তীতে ভীম নিজে পড়ে যান। তিনি যুধিষ্ঠিরকে ডেকে কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে যুধিষ্ঠির বলেন যে তিনি নিজে বেশি খান এবং অন্যের ক্ষুধার কথা ভাবেন না। এভাবে ভীম পড়েও মারা যান। এভাবে 5 জন সশরীরে স্বর্গে যেতে পারেন না। কেবল যুধিষ্ঠির এবং কুকুরটি যাত্রার পথে শীর্ষে পৌঁছেছিলেন। এখানে তারা ভগবান ইন্দ্রকে সোনার রথে অপেক্ষা করতে দেখেন। যুধিষ্ঠির কুকুরটিকে স্বর্গে ঢোকার অনুমতি চেয়েছিলেন, কারণ কুকুরটি তার দিব্যযাত্রা সঙ্গী ছিল। ইন্দ্র তার দাবি স্বীকার করছিলেন না। ইন্দ্র যুধিষ্ঠিরকে কুকুরটি রেখে রথে উঠতে বললেন, তবে যুধিষ্ঠির তা প্রত্যাখ্যান করেছিলেন। ইন্দ্র তার নীতিগত অবস্থা দেখে সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আপনি আবার সততা প্রদর্শন করেছেন এবং স্বর্গে প্রবেশের যোগ্যতা অর্জন করেছেন। তার সাথে যে কুকুরটি ছিল সেটি আসলে ধর্মরাজ। ধর্মরাজ যুধিষ্ঠিরের গুণগুলির খুব প্রশংসা করেন। ইন্দ্র যুধিষ্ঠিরকে তার রথে করে স্বর্গে নিয়ে যান। এভাবে যুধিষ্ঠির তার সততা ও জ্ঞানের মাধ্যমে সশরীরে স্বর্গে প্রবেশ করেন। গল্প যাই হোক না কেন, এটি একটি অতি গুরুত্বপূর্ণ ধারণা ব্যক্ত করে যে যতক্ষণ না আপনি আপনার ক্রোধ, বিদ্বেষ, লোভ ইত্যাদি ত্যাগ করেন, ততক্ষণ আপনি স্বর্গ অর্জন করতে পারবেন না। এটি দৈহিক স্বর্গ বা নরকের কথা নয়, এটা মনের অবস্থা। এখানে স্বর্গ শান্তি এবং মনের অবস্থা অবস্থান করে এবং নরক দুঃখের প্রতিনিধিত্ব করে। সুতরাং অন্যের প্রতি সমস্ত ক্রোধ এবং ঘৃণা ত্যাগ করতে হবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।